नमस्कार बंधुरा आमी नमिता चले एलाम आपनादेर साथे किछु कथा शेयर करबो बोले नमिता सिम्पल लाइफस्टाइल थेके चले जाई कथाय। से कथाटा कि आज मंगलबार आमरा सकलेई जानी शनि मंगलबार करे मायेर आराधना करी, ताई इচ্ছে हलो आज माके निये किछु कथा बोलबो। सबाई तो पुजो करी किन्तु आसल जे कथा सेई कथागुलो केउ केउ जानी आबार केउ केउ जानी ना, ताई बेशी कथा ना बोले आसल कथाय चले जाई। मा कालीर आविर्भाव निये नाना मुनि नाना मत पोषण करे गेছেন। सत्यि कि तिनि तंत्रेर देवी? दशम महाविद्यार प्रथम महाविद्या छिलेन तिनि। केन आविर्भूत हयेछिलेन मा काली? ताहले जेने नि बंधुरा। बांगालिर घरे घरे एवं मंदिरे रात जेगे आराधना करा हय मा कालीर, किन्तु किभाबे आविर्भूत हयेछिलेन तिनि? कि बोलछे शास्त्र? पौराणिक सेई काहिनी शुनले चमके उठते बाध्य हबेन आपनिओ। स्वामीर ओपर राग करे मा सती যখন রুদ্র রূপ ধারণ করেছিলেন, সেই দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী। যেহেতু শিবের ওপর নাম কাল, তাই দশম মহাবিদ্যার প্রথম অবতারের নাম মহাকালী। মনে করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির आदि कारण हलेन এই देवी। मा कालीर आविर्भाव निये सनातन शास्त्रे एकाधिक मतभेद रयेछे। कालीर रूप निয়েও एकाधिक उल्लेख रयेछे तंत्र पुराणे। तबे आमी यदि कालिका पुराणेर दिके ताकाई ताहले बुझते पारबो मा कालीर आसल उत्पत्ति किभाबे हयेछिलो। कालिका पुराण मते एक समय सारा पृथिवी जुड़े अत्याचार चलाच्छिल शुम्भ निशुम्भ नामे दुई दैत्य। এই দুই দৈত্যের অত্যাচারে শুধু পৃথিবীবাসী নয়, অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন দেবতারাও। দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত হতে বাধ্য করে এই দুই দৈত্য। বাধ্য হয়ে আদ্যাশক্তি মহামায়ার তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সাধনায় তুষ্ট হয়ে মা পার্বতী আবির্ভূত হন। দুষ্টের দমন করার স্বার্থে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি করেন, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা। দেবী কৌশিকী হলেন দেবী কালীর আদি রূপ। অন্য একটি মতবাদ অনুযায়ী দেবী দুর্গা যখন অসুর রক্তবীজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল কয়েক হাজার অসুর। যুদ্ধ চলাকালীন এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য মা দুর্গা তার ভ্রুযুগলের মধ্য থেকে সৃষ্টি করেন মা কালীর। মা কালীর ভয়াল রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যান সকলে। মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব অসুর। এমনকি রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জীব দিয়ে লোহন করতে থাকেন কালী। সবশেষে রক্তবীজকে বধ করার জন্য সমস্ত রক্ত পান করে নেন মা কালী। এইভাবেই দেবী দুর্গার সহায়তা করার জন্যই আবির্ভূত হয়েছিলেন মা কালী। বন্ধুরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদেরকে শোনার জন্য দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা আছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিলাম। রাধে রাধে। হরি बोल, হরে কৃষ্ণা। রাধে রাধে। জয় জয় মহাকালী। জয় মা, জয় মা, জয় মা কালী। জয় মা, 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 মা গো। তোমার মুখে এত হাসি কেন? তুমি নাকি ভয়ঙ্করী মা, মা, মা গো। তোমার রূপ দেখে যে ধন্য আমি, মা, 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 মা তোর কত রূপ দেখি, মা, 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 মা গো। মা তোর রূপে জলে ত্রিভুবনে, এসো মা সবার ঘরে ঘরে, মা গো, মা, মা, মা। श्रीनुवत्सा प्रवक्ष्यामि अद्यास्ततं महाफलम् मा মা
মা